স্যার ছিলেন, যখন কোম্পানি কিছুই ছিল না, বলার মতো কিছু ছিল না। এখন তো আপনারা বিজিএমকে পাচ্ছেন, জিএম সামনে, গাড়ি সামনে, হ্যাঁ 5টা গাড়ি অলরেডি হয়ে গেছে, অনেক অনেক কিছু আপনারা দেখাতে পারতেছেন। আমরা যখন কাজটা শুরু করছি তখন কিন্তু আমরা কিছুই দেখাতে পারিনি। তো ওই সময় থেকে আমরা উঠে আসা মানুষ, তো অলরেডি আমরা কিন্তু জীবন থেকে অনেক কিছু ত্যাগ করে দিয়েছি। গত বৃহস্পতিবারে মধুপুর প্রোগ্রাম ছিল, ওই দিন আমার বাবার মৃত্যুবার্ষিকী, বাড়িতে একটা অনুষ্ঠানও ছিল, আমি কিন্তু সেখানে ছিলাম। অনেকে তো অনেকের আত্মীয়র দাওয়াতে চলে যায়, না থাকলে হয় না। সেখানে আমি আমার বাবা অনুষ্ঠান ফেলে আমি কিন্তু প্রোগ্রামে চলে আসছি। হয়তো বাড়ির কেউ বা পাড়া প্রতিবেশী হয়তো একটু বলছে আনসোশাল হয়ে গেছে, এটা কোথায় কি করতেছে, কিন্তু আমি তো জানি আমি যদি ওখানে থাকি তাও আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন হবে, আমি যদি না থাকি তাও পালন হবে। আমি যদি টাকাটা দিয়ে দিই তাহলে ওটা আরো ভালো করে করতে পারবে। আমি একা ছেলে তার না, তার তো আরো ছেলে আছে, তারা কাজটা চালিয়ে নিতে পারে। আমার যে লক্ষ্য সেটাতে তো আমি পৌঁছাতে পারি। এটা একটা ত্যাগ, মানে মানুষ ত্যাগেই শান্তি পায়। মানুষ বন্ধ হয়ে যেত, মানে বাস্তব, কারণ ওইটা ত্যাগ না করা পর্যন্ত আপনি আরাম পাচ্ছেন। প্রত্যেকটা জিনিসের ত্যাগেই শান্তি দেখবেন। হ্যাঁ আপনি যখন আমি জামগা হ্যাঁ শেষ তো দুপুরবেলা খাওয়ার পরে একটু না ঘুমাইলে তার সে চলতে পারে। এরকম এই জিনিসগুলি ত্যাগ করে দিতে হবে। যাই হোক, সকলেই আজকে যারা আসছেন, আমার পূর্ণ বিশ্বাস স্যারের সান্নিধ্যে আমরা যে জিনিসগুলি পেয়েছি সেটা যদি আমরা আয়ত্ত করতে পারি, প্রত্যেকের জীবন এখানে সুন্দর হবে, এটা আমার বিশ্বাস। তো নেক্সট প্রোগ্রামগুলোতে আমরা যেন সঠিক টাইমে আসতে পারি এবং প্রত্যেকে আমরা খাতা কলম নিয়ে আসবো অবশ্যই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ আমাদের, আমরা আপনাদের সাথে বিভিন্ন লোক একটু পরিচয় করেছি, যেহেতু আপনারা একসাথে কাজ করতেছেন। ফারুক ভাই দেখে আনোয়ার স্যারও আসে না, আমাদের সুইটিয়াবার সাথে আপনার আগে থেকে পরিচয় আছে। আনোয়ার স্যারের একসাথে ছিলেন না? এখনো একসাথে আছেন। ওনারা দুজনের টিচার, ওনারা মূলত হচ্ছে নাজমুল স্যারের সাথে সিদ্ধান্ত নিয়ে কাজ করছে এবং ভার্টেক্সের আমাদের এমন একটা সিস্টেম, 5% যদি কাজ করে ওই টাকা আমার আপনার ক্যাশব্যাক আছে নাকি, আমরা যে টাকা কাজ করি ওইখানে দেয়। আমাদের ফারুক স্যার উনিও একটা কলেজের প্রফেসর এবং আনোয়ার স্যার আপনাদের সংক্ষিপ্ত